আসসালামু আলাইকুম সবাইকে। আশা করতেছি সবাই বেশ ভালো আছেন। এই মুহূর্তে আসলে ব্রাজিলের খেলা দেখে ব্রাজিল ভক্তরা খুবই হতাশ এবং হতাশের কারণ আছে। আচ্ছা, আমরা যে ব্রাজিলকে সাপোর্ট করতাম, যে ব্রাজিলকে খেলা দেখে আমরা ব্রাজিলের প্রেমে পড়ছি, আসলে কি সেই ব্রাজিল এটা? রোনালদিনহো, কাকা, নেইমারদের ব্রাজিল কি এটা? পেলে, যাদের কি ব্রাজিল এটা? এটা কি সেই ব্রাজিল যারা ছন্দময় ফুটবল খেলতো? ম্যাচের রেজাল্ট হয়তোবা অনেক সময় ব্রাজিলের পক্ষে আসতো না, কিন্তু মাঠের কন্ট্রোল, বল পাসিং, আক্রমণ, ডোমিনেশন সব কিছু তো ব্রাজিলের পক্ষেই থাকতো। কিন্তু হুট করে কেন ব্রাজিল এইভাবে আসলে আমাদেরকে হতাশ করতেছে? শুধু আমাদেরকে হতাশ করতেছে না, মাঠে পারফরমেন্সে পুরো দমে নিজেরা নিজেদের ছায়া হয়ে যাচ্ছে। আসলে সমস্যাটা কি হয়েছে? কি সমস্যাটা হইল? ব্রাজিলের স্বর্ণযুগ কি পিছনে চলে গেল? আসলে সমস্যাটা কি? এই সমস্যার উদ্ঘাটন আসলে কবে ঘটবে, বা এই ব্রাজিল আসলে আগের ব্রাজিলে ফিরবে কিভাবে? দেখেন, বর্তমান সময়ে যে ব্রাজিল টিমটা একটা এভারেস্ট টিম হয়ে গেছে। যে কোনো দলের সাথেই তারা আসলে বাঁশ খাইতেছে, এবং সেটা কিন্তু আসলে বাঁশ খাইতেছে, এবং এই বাঁশ খাওয়ার কোনো লিমিট নাই। তারা রেগুলারলি বাঁশ খাইতেছে, এবং আজকে কলম্বিয়ার সাথে যে খেলাটা খেললো, প্রত্যাশা তো আসলে পূরণ করতে পারাই না, বরঞ্চ নিজেরা নিজেদের আসলে ভুলে গোল খেয়ে ম্যাচটা ড্র করলো। প্রথমেই লিড নিয়ে তারা ভালো খেললো, ফার্স্ট হাফের আগে তারা গোল খেয়ে গেল। এই যে গোল খাচ্ছে, আমার কথা হচ্ছে ভাই, ব্রাজিল 1-0 গোলে জিতুক, 1-0 গোলে জিতুক, কিন্তু গোল খাস না ভাই। তোদের 3-4টা গোল দেওয়ার দরকার নেই। তোরা একটা গোল দিয়ে মিডফিল্ড থেকে ডিফেন্স পুরো একটা সমন্বয় করে তারা ডোমিনেট কর। সুযোগ পাইলে কাউন্টার করবি, না হলে তোদের যেন প্রতিপক্ষ আক্রমণ করতে না পারে, প্রতিপক্ষ যেন এই যে লং পাস না করতে পারে, প্রতিপক্ষ যেন গুলির বেগে আসলে আক্রমণ না করতে পারে। আজকে কিন্তু কলম্বিয়ার বল, তাদের পজিশন কম ছিল, কিন্তু তারা কিন্তু গুলির বেগে আক্রমণ করছে। বিশেষ করে হামেস রদ্রিগেজ, কার্দোবা এবং এরপরে লুইস দিয়াজ একদম পাগলা বানায় ফেলেছে ব্রাজিলকে। কিন্তু এই ব্রাজিলের সাথে কখনো তো কেউ এভাবে করে ডোমিনেট করতে পারে নাই, পারছে কখনো এবং ডোমিনেট করতে? ব্রাজিল হারছে, কিন্তু এমন ডোমিনেট করে নাই। আমাদের প্রফেসর তিতে যখন ছিল ব্রাজিল কোচ হিসেবে, তখন কিন্তু ব্রাজিলের হারার চিন্তা করতাম না, ড্রার চিন্তা করতাম না, চিন্তা করতাম ব্রাজিল কয় গোলে জিতবে। আর এই ব্রাজিলটা কোথায় হারাই গেল? এই যে বিশ্বকাপের পর থেকে আকাশ ভরা তারা হচ্ছে, আর সেইটা আর মিস হইতেছে না। প্রত্যেকটা ম্যাচে, প্রত্যেকটা টুর্নামেন্টে হোগামারা খাচ্ছি। এই জায়গা থেকে ব্রাজিল কবে ফেরত আসবে? ব্রাজিলের যে জন্মহিত লিজেন্ড, এখন কি ব্রাজিল দলে কোনো লিজেন্ড আছে? নাই। পাশাপাশি যারা বর্তমান ক্লাব ফুটবলে ভালো খেলতেছে, তাদেরকে নিয়ে কোচ একটা চমৎকার টিম গঠন করছে, এবং কোপাতে একটা বড় স্বপ্ন নিয়ে আসছি। সেইখানে দেখছি আমরা কোপার আগে ভিনিসিয়াস, রদ্রিগো, এদার মিলিতাওরা রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন লিগ জিতলো, লিগ টাইটেল জিতলো, একদম ফাড়াই ফেললো। সেখানে ম্যানচেস্টার সিটিকে ডোমিনেট করছে, বায়ার্ন মিউনিখের মতো একদম দাপটের টিমকে তারা হারাই দিছে, এবং ফাইনালে মনে করেন যে বরুসিয়া ডর্টমুন্ডকে 2 গোলে হারাইছে। সব কিছু মিলে যদি দেখি, তাহলে রিয়াল মাদ্রিদের চমৎকার পারফরমেন্স করছে ভিনি এবং রদ্রিগো। কিন্তু রিয়াল মাদ্রিদের এই ভিনি, এই রদ্রিগো ব্রাজিলের জার্সি, হলুদ জার্সি পরলে তাদের কি হয়? তাদের কেন খুঁজে পাওয়া যায় না? এক কথায় ব্রাজিলের ভিনি এবং রদ্রিগোর পারফরমেন্সটা দেখলে মনে হয় একদম পুরাপুরি একদম ক্রিমিনালি। এক কথায় ব্রাজিলের সবচেয়ে বড় ক্রিমিনাল হচ্ছে এই দুইটা। তাছাড়া মিডফিল্ড যদি দেখেন, সেখানে জোয়াও গোমেজ, তার কাছ থেকে কোনো পারফরমেন্সই নাই। লুকাস পাকুয়েতা, ব্রুনো গুইমারেজ একটু দলের জন্য খেলে। তাছাড়া ডিফেন্স যদি দেখেন, ওয়েন্ডেল, এদিকে দানিলো, কারোর কাছ থেকে কোনো পারফরমেন্স পাচ্ছি না। এবং সবচেয়ে বড় কথা, দুঃখের বিষয় কি বলবো, আমাদের গোলকিপার অ্যালিসন বেকার এত চমৎকার সেভ করে, কিন্তু প্রত্যেকটা বার ক্লাব দেখেন লিভারপুলে এবং ব্রাজিলে এসে একই ভুল করে বারবার। সে বলটাকে কেন হাত দিয়ে তোলে না ভাই? তোর হাত দেশে কেন বল ধরার জন্য? তুই বারবার বল পা দিয়ে ক্লিয়ার করিস, এবং ক্লিয়ার করলে ভালো মতো কর। দেখতে তুই সামনে তোর প্রতিপক্ষ অপোনেন্ট দুটো প্লেয়ার হয়েছে, সেখানে তোর কী দরকার ব্যাক পাস দেওয়া, কী দরকার শর্ট পাস দেওয়া? তুই একদম বলটা ক্লিয়ার করে মাঝ মাঠে পাঠাই দিচ্ছিস না। এই জিনিসগুলো আসলে খুব কষ্টকর, মেনে নিতে পারতেছি না। একটা লিড নেওয়ার পরও কলম্বিয়ার কাছে আমরা ড্র করলাম মানে হেরে গেলাম। আমাদের কিন্তু কোয়ার্টার ফাইনাল প্রতিপক্ষ উরুগুয়ে। যাক, উরুগুয়েকে নিয়ে আমরা চিন্তা এই মধ্যে করতেছি না, সেটা পরে দেখা যাবে। জিতবো না হারবো সেটা পরে দেখা যাবে। কিন্তু আজকে কলম্বিয়া যে পারফরমেন্সটা করছে, মূলত ব্রাজিল বড় দলের সাথে আটকে যাচ্ছে, ঠিক আছে?
তো এই ব্রাজিল কিন্তু আসলে সেই ব্রাজিল না যে ব্রাজিলকে আমরা ভালোবাসতাম, যে ব্রাজিলের ছন্দময় ফুটবল দেখছি, আদ্রিয়ানো, রবিনহো, কাকা, এদের খেলা দেখে আমরা যেভাবে আসলে ফিদা হয়েছি, নেইমারের খেলা দেখে যখন ফিদা হয়েছি, এখন টিমে কারোর খেলা দেখে ফিদা তো দূরের কথা, নিজেকে নিঃস্ব মনে হচ্ছে, আসলে নিজেকে নিঃস্ব মনে হচ্ছে যে কোন দেশের সাপোর্ট করি। তো যাই হোক, এখন যে অবস্থা ব্রাজিলের ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরা ছাড়া কোনো উপায় না, এখন ধৈর্য ধরতে হবে। আগামীতে হয়তো ব্রাজিল ভালো হবে। প্রত্যেকটা টিমের খারাপ অবস্থা যায়, জার্মানির বিশ্রী একটা অবস্থা গেছে, আর্জেন্টিনার বিশ্রী অবস্থা গেছে, ফ্রান্সের একটা সময় বিশ্রী অবস্থা গেছে, ইটালির বিশ্রী অবস্থা যাচ্ছে। তো ব্রাজিলের অবস্থা ভালো হবে, টেনশন করার কিচ্ছু নাই। একটাই কথা, ভালোবাসি ব্রাজিলকে, অন্তরে মিশে আছে ব্রাজিল। তো ব্রাজিলের খারাপ সময় পাশে আছি, ইনশাল্লাহ ভালো সময় অবশ্যই আসবে। এবং কোপা আমেরিকাতে কোয়ার্টার ফাইনালে আমরা ইনশাল্লাহ উরুগুকে হারাবো, এবং ফাইনালে কিন্তু আমরা যাচ্ছি এবং কাপ নেব। দেখেন, মিলাই নিয়েন ইনশাআল্লাহ।